নমস্কার বন্ধুরা, আমি শাওন। নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ মহালয়া, আজ আবার কিন্তু গান্ধী বার্থডেও, তাই আজ আমাদের অফিস ছুটি। আর অফিস ছুটি থাকলে সাধারণত একটু দেরিতে উঠি, কিন্তু কাল থেকে ভেবে রেখেছি যে সকালে উঠে মহালয়া শুনব। এখানে তো আর ওরমভাবে হয় না দিল্লিতে। বরাবরই আমি করি যে আমি আলাদা করে মহালয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে স্তোত্র পাঠ সেইটা আমরা শুনি, কিন্তু যথারীতি আমি দেরি করে উঠেছি, ততক্ষণে দেখি সকাল হয়ে গেছে। কিন্তু কি করা যাবে, কিছু তো একটা উপায় বার করতে হবে। আর সত্যি কথা বলতে আজকের দিনে মহালয়া না শুনলে মনে হয় না যে পুজো শুরু হলো। কাজেই আমি মাথা থেকে একটা বুদ্ধি বার করলাম, আমি ইউটিউবটা চালিয়ে দিলাম। ইউটিউবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে স্তোত্র পাঠ আছে সেটা আমরা শুনলাম। টিভিতেও দেখেছি, তবে সত্যি কথা বলতে রেডিওর এই স্তোত্র পাঠ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে স্তোত্র পাঠ, যে মহিষাসুরমর্দিনী যে প্রোগ্রামটা হয়, সেইটা যে ছোটোবেলা থেকে শুনে এসেছি, সেটা মহালয়ার সকালে না শুনলে সেটা হয় না। আর এখানে তো দিল্লিতে তো এমনিতে শরৎকালের কোনো আভাসই পাওয়া যায় না। প্রচণ্ড গরম এখন, বোঝাই যাচ্ছে না যে পুজো আসছে। পুজোর যে শরতের আকাশ, সুন্দর আকাশ, সেই সবের কোনো আভাসই নেই। এই যে আমার গার্ডেন, কিছু কিছু গাছ মরে গেছে, এত গরম জানেন। এই গরমে কিছু কিছু গাছ মরে গেছে। গাছ মারা গেলে আমার খুব খারাপ লাগে, আমার মন খুব খারাপ হয়ে যায়। এত যত্ন করার পরও যদি তাদের ঠিকমতো না করতে পারি, বাঁচাতে না পারি, আমার খুব খারাপ লাগে। নিজেরই এত যত্ন করি না আমি, গাছেদের যা যত্ন করি। দেখছেন তো এই সকালবেলাতেই কেমন রোদ এখানে, তাহলে বুঝুন কি অবস্থা হবে এরপরে দুপুরের দিকে, বিকালের দিকে। তা যাই হোক, কিছু তো করার নেই, এইভাবেই চলতে হবে। আমরা যারা বাংলার বাইরে আছি তাদের এরমভাবেই মহালয়া কাটাতে হবে। আজ অনেক কাজকর্ম আছে একটু, তাই রান্নাবান্নাও একটু করব ভাবছি। বাড়িতে যখন আছি রান্নাবান্না করতে হবে, একটু ভালো কিছু না খেলে মহালয়ার দিনে ভালো লাগে না। তাই আজকে ভাবলাম একটু ইলিশ করি। এই ইলিশটা অনেক দিন হলো আনা হয়েছে, অনেক দিন নেই, 2 দিন হলো আনা হয়েছে। মাঝখানে তো একদমই ইলিশ মাছ আসছিল না, কারণ বাংলাদেশ থেকে সাপ্লাই হচ্ছিল না। এত দিনে বাংলাদেশ থেকে ইলিশ মাছ সাপ্লাই হলো, তবে গিয়ে আমাদের দিল্লির বাজারে আমাদের কাছে ইলিশটা পৌঁছালো। অনেকটা দাম হয় ঠিকই, কিন্তু কি আর করা যাবে, বছরকার দিনে একটু না হলেও তো ভালো লাগে না, একটু না খেলেও ভালো লাগে না। সেই জন্য আর কি, তাই দামটা একটু মেনে নিতেই হয়, না হলে তো সারা বছরই আর এই ইলিশের দেখা পাওয়া যাবে না। বাংলাদেশ থেকে এসছে, মাঝখানে তো একদমই ছিল না। আমরা যার কাছ থেকে মাছ নিই তাদের বলে রাখি যে ইলিশ মাছ এলে আমাদের খবর দিতে। তা যেই বাংলাদেশের ইলিশ মাছ এসছে, ওরা আমাদের খবর দিয়েছে যে বৌদি ইলিশ মাছ এসছে, নিয়ে যাও। 2000 টাকা করে কিলো, তাও মানে 1 কিলোর মাছ পাওয়া যাচ্ছে না, সবই ওই 900-র মধ্যে আর কি সন্তুষ্ট থাকতে হচ্ছে। তা এখানে ভাগ করে নিচ্ছি, 2 দিনে যা আছে 2 দিন মোটামুটি চালাতে হবে। কারণ একদিনে এতগুলো মাছ একদিনে হলে হয় না, এত দাম দিয়ে নিয়ে 2 দিন যদি না চলে মধ্যবিত্তর একটু কেমন কেমন লাগে। তাই আলাদা করে রাখছি আর একদিনের জন্য। আর আজকে এই কটা আজকে যেটা করব সেটা আজকের জন্য রেখে দিচ্ছি। কিন্তু একটু সমস্যা হয়েছে, আজকে একটু বেরোবো, তাই একটু তাড়াতাড়ি করছিলাম। যে ওই যে ওখানে তেলও দিয়ে দিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি করছিলাম যে বেরোবো একটু, কারণ পুজোর লাস্ট মুহূর্তের কেনাকাটা একটু করার আছে, সেজন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে মাছটা পুরোটা যেটা সেটা খুলছে না। হ্যাঁ, 2টো মাছ জোড়া লেগে আছে, আর এই যে দেখুন 2টো মাছ জোড়া লেগে আছে, সে কিছুতেই খুলছে না। আমিও টানাটানি করতে পারছি না,
কারণ নরম মাছ, প্রচণ্ড তেল, মাছটা খুব ভালো, নো ডাউট, কোনো মানে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। যার জন্য আমি নরম মাছ, তেল তুকতুক করছে, আমি সেই জন্য বিশেষ কিছু নাড়াচাড়াও করতে পারছি না। তাই আমি ভাবছি এরকম জোড়া লাগা অবস্থাতেই আমি কড়াইতে দিয়ে দেবো, হ্যাঁ, তাতে ভাপে ভাপে এটা আর একটু খুলে আসবে। এই যে দেখুন, এই যে এখানে আমি মানে খুলতে সক্ষম হয়েছি দুজনকে, দুটো মাছ। তো এইভাবে আমি মাছটা ভেজে নিলাম। তো এই তো এইভাবে তাড়াতাড়ি আমি তৈরি হয়ে নিচ্ছি, যে যাতে কিনা রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোনোর, একটু বাইরে যাওয়ার একটু প্ল্যান আছে। কারণ শেষ মুহূর্তে টুকটাক অনেক কিছু কেনাকাটার থেকে যায়, সে আর হয় না। এই যে এখানে আমি রেডি করে নিয়েছি, আজকে খিচুড়ি করেছি একটু, যে খিচুড়ি দিয়ে ইলিশ মাছ আর ঝোল করিনি, মাছ ভাজার যে তেলটা আছে সেটা দিয়ে খাবো। আর একটু এই যে একটু পকোড়া ভেজে নিয়েছি, পকোড়াটা দরকার হতো না, ওই ইলিশ মাছ দিয়েই পুরোটা খাওয়া হয়ে যেত, তাই আর কি। একটু এই যে ইলিশ মাছের তেলটা রয়েছে, এটা দিয়ে খিচুড়িটা মেখে নেব। এর থেকে তো আর ভালো কিছু হয় না বাঙালির জন্য, আর আজকে মহালয়ার দিনে স্পেশাল, বিশেষ করে এর থেকে আর ভালো কিছু আর হয় না। আমার তো এতেই আরও এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এটা অবশ্য খিচুড়ি। তা যাই হোক, আমরা রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। বাইরে প্রচণ্ড গরম, ঠাঠা করছে রৌদ্রু, মানে এসি চলছে বলে তাই টেকা যাচ্ছে, না হলে দেখছেন তো একটা লোকজন নেই রাস্তায়। এমনিতেও দিল্লির রাস্তায় লোকজন থাকে না, তবে আজকে গাড়ি ঘোড়া একদমই কম। মানে মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠ মাস, এত গরম যে মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। গাড়ি ফাড়ি প্রচণ্ড তেতে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম যে পুজো এসে গেছে, সমস্ত কিছু মার্কেটিং না হলে মনটাও খুঁতখুত করে। আর এর মধ্যে আর ছুটি পাওয়া যাবে না, আবার সেই শনি রবি মাঝখানে আবার দুদিন অফিস যেতে হবে। কাজেই মনে হলো যে না, আজকেই একটু ঘুম পাচ্ছিল, ইলিশ মাছ টাছ খেয়ে একটা ভাত ঘুম দেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু ভাবলাম যে না, আজকেই করে আসি, না হলে কিন্তু আর হবে না, এরপরে আর সময় পাবো না আমরা। তা যাই হোক, আমরা মলে, আমাদের সামনেই মল, আমাদের কাছ থেকেই অনেকগুলো মল আছে, তার মধ্যে একটায় গেলাম। আজকে ছিল আসলে আমার বর বাবাজির মার্কেটিং করা। সে প্রচণ্ড খুঁতখুঁতে, তার কিছু পছন্দ হওয়া মানে ভীষণই আর কি এটা টেনশানের ব্যাপার। আমি যতক্ষণ না কিছু পছন্দ করছে ততক্ষণ পর্যন্ত আমি খুব টেনশানে থাকি। হ্যাঁ, আমি তো চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, ভাবছি যে কী করবে। হ্যাঁ, আমি কিছু বললেও সেটা আবার হয় না, নিজের পছন্দে নিজে দেখে শুনে সব কিছু যাচাই বাছাই করে সে কিনবে। তার পছন্দ হওয়া মানে বিশাল, মানে যার জন্য আর কি সবারই কেনাকাটা হয়ে গেছে, তারটাই বাকি রয়েছে এখনও, সে কিনছে। হ্যাঁ, এই যে কিনেছে, এতক্ষণে আমার শান্তি। তাই ভাবলাম ফেরার পথে একটু একটু কুলফি খাই, একটু মালাই খাই, একটু গিয়ে কিছু না খেলে ভালো লাগে, তাই একটা নিলাম। এটা ভালোই খেতে ছিল। আর এই চারপাশে একটু দেখছিলাম, এই যে এই জিরাফ বাবাজিকে আমার খুব পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর চশমা পরে সব দেখছে। চারপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে। অনেক দিন পরে এলাম এই মলটায়, অনেক নতুন দেখছিলাম। ওদিকে হলদিরাম আছে, কোনো দিন যাইনি অবশ্য। এর সঙ্গে একটু ছবি তুলে নিলাম। আর এই তো আমাদের এই টুকটাক করে আমরা এখন বাড়ি ফিরবো। ওইভাবেই আজকে মহালয়ার দিনটা কাটালাম। আপনারা কেমন কাটালেন জানাবেন। কেমন, আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা। কেমন, টাটা।